মাদক, নেশাদ্রব্য, গান বাজনা, সিনেমা, নাটক, অশ্লীলতা, যত কিছু আছে এগুলোর মাধ্যমে মানুষের আমল নষ্ট হয়। কি নষ্ট হয়? আমল নষ্ট হয়। সন্ত্রাসী যারা মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, সন্ত্রাস করা এটা একটা বড় ধরনের খারাপ কাজ, জঘন্যতম পাপ। তবে এটার দ্বারা মানুষের আমল নষ্ট হয়। মাদক এবং নেশা জাতীয় দ্রব্যের সয়লাবে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এটা একটা পাপ কাজ, এটার দ্বারা মানুষের আমল নষ্ট হয়। জেনা, ব্যভিচার, এগুলো জঘন্য অশ্লীল কাজ, এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়। সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলো জঘন্য পাপের কাজ, এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়। এই সবগুলির দ্বারা মানুষের আমল নষ্ট হয়। আর রাজনীতির এমন কিছু বিষয় আছে সেগুলোর দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়। সারা দুনিয়ার সমস্ত মানুষের আমল নষ্ট হলে যত ক্ষতি, একজন মানুষের ঈমান নষ্ট হলে তার চেয়ে বেশি ক্ষতি। এই জন্য মানুষের ঈমান যদি রক্ষা করা যায় তারপরে সেটা আমলের বিষয়। ঈমান হলো আমলের বুনিয়াদ। যদি কারো ঈমান না থাকে হাজার আমলের কানাকড়ি পরিমাণ মূল্য নেই। ঈমান ছাড়া সারা জিন্দেগি হজ করলে এক হজেরও কোনো এক পয়সার দাম নেই। ঈমান ছাড়া লক্ষ রাকাত নামাজ পড়লেও এক রাকাত নামাজের কোনো সওয়াব নাই। ঈমান ছাড়া সারা জিন্দেগি রোজা রাখলেও সেই রোজার কোনো ভ্যালু নাই। ঈমান ছাড়া সারা দুনিয়া দান সদকা করে দিলেও সেই দান সদকা আল্লাহর নিকট এক পয়সার সওয়াব আনবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো নিজেদের ঈমানকে খাঁটি করা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা প্রসিদ্ধ রয়েছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের নুরানি বক্তব্যে ছাত্ররা এই হাদিসটা পড়ে এবং মানুষকে শোনায়, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য ঈমান খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের মুসলিম সমাজে বর্তমানে ঈমান ধ্বংস করার জন্য ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী পাশ্চাত্য শক্তি, ইহুদি এবং খ্রিস্টানরা দীর্ঘদিন পর্যন্ত তারা অ্যানালাইসিস করে এই এমন রাজনৈতিক